মাইক্রোসফট এক্সেলের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে দেখব মাইক্রোসফটে এক্সেলে মূলত কীভাবে ইফ ফাংশন ব্যবহার করা হয়, ইফ ফর্মুলা প্রয়োগ করে মূলত কাজ করা যায় এবং সেটা সম্পূর্ণটাই সিম্পল একটি বিষয় থাকবে। এবং আমাদের সামনে একটি ডেটাশিট রয়েছে, এমপ্লয়ি নেম, স্যালারি, রেটিং, বোনাস। তো আমরা এখানে যে কাজটি করব সেটি হচ্ছে রেটিং নিয়ে কাজ করব। আমরা চাচ্ছিলাম যে জব রেটিং যার 4 এর উপরে রয়েছে তাদেরকে আমরা 2500 টাকা করে বোনাস দেব। 4 এর উপরে অর্থাৎ 4 এর উপরে যাদের রেটিং রয়েছে তাদেরকে আমরা 2500 টাকা করে বোনাস দেব। এজন্য আমরা এখানে ইফ ফর্মুলা ব্যবহার করব। এজন্য আমাদের প্রথমে বোনাসের এখানে আমরা ক্লিক করে ইকুয়াল টাইপ করছি। ইকুয়াল টাইপ করার পর আমরা ইফ আই লেখার সাথে সাথে নিচের দিকে ইফ এখানে চলে আসছে। আমরা এখানে ডাবল ক্লিক করতে পারি, অথবা আমরা ডাবল ক্লিক না করে আমরা যদি এখানে লিখে দিই ইফ, এরপর হচ্ছে ব্র্যাকেট দিয়ে দিই, এখানেও চলবে। তো আমি এখানে ইফ কথাটা লিখছি, লেখার পরে আমি ডাবল ক্লিক করলাম, এখানে অ্যাক্টিভেট হয়ে গেছে। এবং যে লজিক্যাল টেস্ট যেটা বলছে, আমাদের লজিক্যাল টেস্ট হচ্ছে মূলত C2-তে আমাদের এই রেটিং রয়েছে। তো আমরা এই C2-তে ক্লিক করতে পারি অথবা লিখে দিতে পারি। যেমন আমি এখানে ক্লিক করছি, অর্থাৎ যদি C2-তে 4-এর উপরে এই সি কলামে যাদের রেটিং 4-এর উপরে থাকবে তাদেরকে আমরা 2500 টাকা করে বোনাস দেবো। তো এই জন্য C2 সিলেক্ট করলাম, এরপর হচ্ছে গ্রেটার দেন দিয়ে দেবো, এরপর হচ্ছে আমরা ইকুয়াল দিয়ে দিচ্ছি। গ্রেটার দেন ইকুয়াল দেওয়ার পর আমরা এখানে দিয়েছি 4 কমা দেওয়ার পর আমাদের দরকার হচ্ছে মূলত 2500 টাকা তাদেরকে আমরা বোনাস দেব। তো এই জন্য আমরা এখান থেকে 2500 টাকা লিখছি। 2500 টাকা লেখার পর কমা দিয়ে দিচ্ছি। এরপর এখানে বলা হচ্ছে যদি 4 এর উপরের দিকে কারো পয়েন্ট থাকে, রেটিং থাকে, সেক্ষেত্রে তারা 2500 টাকা করে বোনাস পাবে। আর যারা 4 এর নিচে থাকবে তারা কোনো বোনাস পাচ্ছে না। এই জন্য আমি ডাবল ইনভার্টেড কমা এখানে 2বার দিয়ে দিচ্ছি, অর্থাৎ বাকিটাকে ব্ল্যাঙ্ক রাখছি। এরপর হচ্ছে আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করব। তো এখানে কোনো কিছু আসেনি, কারণ হচ্ছে এর প্রথমে যে রেটিং রয়েছে সেই হচ্ছে 1। এখন যদি আমি এটাকে ফিল হ্যান্ডেল ব্যবহার করে ড্রাগ করে নিচের দিকে নামিয়ে নিই, অথবা এই জায়গায় ডাবল ক্লিক করে নিই, তাহলে দেখতে পারবো যারা 4 এর উপরে রয়েছে তাদের প্রত্যেকেরই কলামে সেলে মূলত দেখা যাচ্ছে যে এখানে 2500 টাকা চলে আসছে। 2500 টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটা খুব সিম্পলি এই কাজটি আমরা করতে পারলাম। আমি এখানে Ctrl-Z ব্যবহার করে আগের অবস্থায় ফিরে আসছি। তো এখানে যে ফর্মুলাটা প্রয়োগ করা হয়েছিল সেটি হচ্ছে ইফ C2 যে সেলে রয়েছে এই সি কলামে, সেখানে যদি 4 এর উপরে কারো রেটিং থাকে তাকে 2500 টাকা দেওয়া হচ্ছে। তো এই কন্ডিশনটা আমি অ্যাপ্লাই করেছিলাম। তো এখন আমি এটাকে আবার মুছে ফেলছি। মুছে ফেলার পর যেমন 2500 টাকা আমার এখানে লেখা আছে, 2500 টাকা লেখা আছে E2 সেলে। তো আমি এখানে নর্মালি ইকুয়াল টাইপ করছি। ইকুয়াল টাইপ করার পর ইফ লিখে আমি ইফ ডাবল ক্লিক করে অ্যাক্টিভেট করে নিলাম। C2 সেলে ক্লিক করছি, ক্লিক করার পর গ্রেটার দেন ইকুয়াল টাইপ করে নেব। গ্রেটার দেন ইকুয়াল টাইপ করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 4, রেটিং 4ই থাকলো, কমা দিয়ে দিলাম। এরপর আমি আসলে লিখতে চাচ্ছি না 2500 টাকা অথবা হচ্ছে 2500 কথাটা আমি লিখতে চাচ্ছি না। তো আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর কমা দিয়ে দিচ্ছি। কমা দেওয়ার পর আমাকে ডাবল কোটেশন ব্যবহার করতে হচ্ছে এবং হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে নিলাম। তো এখন যদি আমি এন্টার প্রেস করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে এই অবস্থাতে আসছে, কিন্তু আমি যদি যখন এখানে ডাবল ক্লিক করব, ড্র্যাগ করে নেব, সবগুলোতেই দেখা যাচ্ছে যে এখানে ড্যাশ সাইন চলে আসছে। এর কারণ হচ্ছে এই নিচেরটাতে মূলত এ রয়েছে E2-তে, এখন পরবর্তীতে এখানে চলে আসছে E3। আমরা এখানে যদি দেখে নিই তাহলে E3 আসছে। তো এই কাজটি মূলত আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই E2 যখন আমরা এখানে অ্যাক্টিভেট করে নেব তখন কিবোর্ড থেকে A4 অথবা পরবর্তীতে আমরা এখানে A4 প্রেস করে একে লক করে নেব। আমরা এই কাজটি এর আগেও দেখিয়েছিলাম। এবার এন্টার প্রেস করে যদি আমরা এখানে ডাবল ক্লিক করে নিই তাহলে সবার রেজাল্টগুলো ঠিকঠাক শো করবে। তো এই ছিল মূলত সিম্পল একটা ইফের কাজ। আমরা এখানে আরও একটি কাজ করি, সেই কাজটি হচ্ছে যে এখানে বোনাস দিয়ে দেবো। আমরা এখানে যে ফর্মুলাটা প্রয়োগ করব এবার সেটি হচ্ছে যে শুধুমাত্র যারা 4 এর উপরে রেটিং পেয়েছে তাদেরকে আমরা মূলত দেব সেটি হচ্ছে 2000 টাকা করে, এবং হচ্ছে যারা 3 এর উপরে 3 এর মধ্যে রেটিং আছে, শুধু 3 যারা থাকবে তাদেরকে আমরা দেবো 1500 টাকা, এবং হচ্ছে যারা 2-এ আছে তাদেরকে আমরা কোনো মূলত দেব না, তাদের কোনো বোনাস দেওয়া হবে না। তো এই কাজটি করার জন্য আমরা এখানে প্রথমে ইকুয়াল সাইন দিয়ে নেব। এরপর হচ্ছে আমরা আবার ইফ লিখছি, ইফ লেখার পর ব্র্যাকেট ক্লোজ করতে পারি অথবা এখানে ডাবল ক্লিক করে নেব। তো C2 সেলে ক্লিক করে নেব। C2 সেলে ক্লিক করার পর আমরা গ্রেটার দেন ইকুয়াল দিয়ে দিচ্ছি 4, অর্থাৎ 4 এর উপরে যাদের রেটিং রয়েছে, কমা, তাদেরকে আমরা এখন দেব 2000 টাকা করে।
কমা দিয়ে দিচ্ছি। এরপর আমরা আর এখানে ব্র্যাকেট ক্লোজ করব না, ডাবল ইনভার্টেড কমাও ব্যবহার করব না। এখানে আমরা আবার ইফ লেখার পর ব্র্যাকেট ক্লোজ করে নিচ্ছি। আমরা ইফ লেখার পর ব্র্যাকেট ক্লোজ করা অথবা হচ্ছে এখানে ডাবল ক্লিক করেও নিতে পারি। C2 সেলে আবারও ক্লিক করে নিচ্ছি। আবারও ক্লিক করে নেওয়ার পর এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি ইকুয়াল, অর্থাৎ ইকুয়াল দেওয়ার পর আমরা এখানে দিয়ে দিচ্ছি 3, অর্থাৎ যারা 4-এর উপরের দিকে পাচ্ছে তাদের মূলত 2000 টাকা করে দেওয়া হবে, আর যারা 3 পেয়েছে তাদেরকে দেওয়া হবে কমা দেওয়ার পর আমরা এখানে দিচ্ছি তাদের জন্য 1500 টাকা করে দেওয়া আছে। তো এরপর কমা দিয়ে দিলাম। আর যারা 3-এর নিচে পেয়েছে তাদেরকে কোনো ধরনের কোনো বোনাস দেওয়া হবে না, সেই জন্য আমরা এখানে ডাবল ইনভার্টেড কমা ক্লোজ করে দিচ্ছি। ডাবল ইনভার্টেড কমা ক্লোজ করে দেওয়ার পর আমরা এখান থেকে ব্র্যাকেট ক্লোজ করলাম। তো ব্র্যাকেট ক্লোজ করার সময় আমি এখানে মূলত একবার ব্র্যাকেট ক্লোজ করেছি এবং হচ্ছে রেটের সাথে মিলেছে, এবং হচ্ছে যদি আমি আরও একবার ব্র্যাকেট ক্লোজ করি তাহলে এই ব্ল্যাকের সাথে মিলবে। অর্থাৎ আমার এখানে ব্র্যাকেট মূলত প্রথমের দিকে দেওয়া আছে স্টার্টিং 1, 2, আমার এখানে মোট স্টার্টিং ব্র্যাকেট 2টি দেওয়া রয়েছে। তো শেষের দিকেও আমাকে 2টি স্টার্টিং মানে ইন্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে। এখন এন্টার প্রেস করলে আমরা দেখতে পারবো যে এই জায়গায় মূলত ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, কারণ হচ্ছে যে 1-এর জন্য কোনো 1 নাম্বার যারা রয়েছে রেটিং তাদের জন্য কোনো বোনাস নেই। তো এখন যদি আমরা এখানে ডাবল ক্লিক করে নিই তাহলে আমরা দেখতে পারবো যে যারা 4-এর রয়েছে তাদের যারা 4 রয়েছে তাদের মূলত 2000 টাকা এসেছে, 5 2000, এবং যারা 3-এর মধ্যে রয়েছে তাদের এখানে আসছে 1500। তো এখানে যদি আমি আরও একটি কাজ করতে চাই, যারা 2 রেটিং পেয়েছে তাদেরকে যদি আরও দিতে চাই, বোনাস দিতে চাই, সেক্ষেত্রে আমি এখানে ফর্মুলাতে ডাবল ক্লিক করে নেব এবং হচ্ছে সবার শেষে এখানে ক্লিক করে আবারও আমি এখানে লিখছি ইফ, আমি এখানে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। ব্র্যাকেট আমি এবার ডাবল ক্লিক করলাম না, তারপর এখান থেকে রেটিং C2-তে ক্লিক করব। C2-তে ক্লিক করার পর আমি ইকুয়াল দিয়ে দিচ্ছি এবং হচ্ছে 2 কমা দেওয়ার পর আমি ওকে দিতে চাচ্ছি 100 টাকা অথবা 200 টাকা করে। সেক্ষেত্রে আমি এখান থেকে 200 টাকা নিয়ে নিলাম, কমা দিয়ে দিলাম। এর পরের কাজ হচ্ছে আমাকে এন্টার প্রেস করতে হবে। সরি, এখানে এরপরে আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করতে হবে। আমি এই কাজটি করার পর এখান থেকে ব্র্যাকেট ক্লোজ করব। এখন ব্র্যাকেট ক্লোজ করার জন্য আমাকে আবার একটি ব্র্যাকেট ক্লোজ করে নিতে হবে। তো ব্র্যাকেট ক্লোজ করে নেওয়ার পর কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে হবে। এখন যদি আমি এখানে ডাবল ক্লিক করে নিই তাহলে দেখতে পারবো যে যাদের রেটিং রয়েছে তার জন্য কোনো রেজাল্ট নেই। 4 নম্বরে রয়েছে এখানে 2000, 5 নম্বরেও 2000 পেয়েছে, 3 নম্বর পেয়েছে 1500, 4 নম্বর পেয়েছে 2000 এবং যার রেটিং রয়েছে 2 সে পেয়েছে 200। ঠিক এভাবে মূলত আমরা সিম্পল ফর্মুলা ব্যবহার করে মূলত কাজগুলো করতে পারি। তো আজকে দেখানো হয়েছে কিভাবে মূলত ইফ ফাংশন ব্যবহার করে এই কাজগুলো করতে হয়। আর নর্মালি এগুলোকে মূলত লজিক্যাল টেস্ট বলে, আর লজিক্যাল টেস্ট এইভাবে ব্যবহার করে আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। আপনারা যারা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করে থাকি। তো আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। তার আগে বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।